আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আমাদের গত পর্বের কাজ ছিল এতটুকু। আমরা যখন এটা হোভার করতেছিলাম বা আমাদের ফার্স্ট পেজটা তৈরি করেছিলাম তখন এটা এরকম ছিল। তো আমরা তো এখন ফার্স্ট পেজ ঠিকমতো তৈরি করেছি, আমাদের অবশ্যই এখন সেকেন্ড পেজের প্রয়োজন হবে। তো সেকেন্ড পেজটা আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকের ভিডিওটা। চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে যাচ্ছি। ফার্স্ট টাইমে আমি আমার index.html এটার একটা কপি করে নিয়েছি ইনসাইড পেজ নিয়ে। তো আমি আমাদের ফাইলে গেলাম, এখানে index.html যেটা আছে এটাতে আমি কপি করতেছি। কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ইনডেক্স কপির বদলে আমি এখানে ইনসাইড পেজ দিচ্ছি, যেহেতু এটা ভিতরের পেজ। inside.html নোটপ্যাডে ওপেন করলাম। এখানে ওপেন করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে যেহেতু সেকেন্ড পেজে আমাদের স্লাইডারটা থাকবে না, সুতরাং আমি এখান থেকে স্লাইডারের যে কোডগুলো সেগুলো আমি অবশ্যই এখান থেকে রিমুভ করব। এখান থেকে আমি এটা কেটে দিলাম। এখান থেকে আমি অবশ্যই স্ক্রিপ্ট এবং এই লিঙ্কটা এখান থেকে আমি কেটে দিলাম। আমাদের এখানে সেকশনের ভিতরে যে কাজটা ছিল, যে ডিপটা ছিল, আমি এগুলো এখানে রাখবো না, যেহেতু আমার এই অপশনটা এখানে থাকতেছে না স্লাইডারটা। তো আমি এখানে স্ক্রিপ্ট সহকারে এখানে সবগুলো কেটে দিচ্ছি। সেকশন পর্যন্ত আমি এখান থেকে এটা কেটে দিলাম। এবং আমি এটা যদি এখন সেভ করে রান করি, সেভ করলে রান করলে দেখতে পাচ্ছি আমাদের পেজটা এরকম। কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, আমাদের যে নিচের যে বটমটা এটা আমাদের দুটো হয়ে গেছে, কারণ উপরের একটা ছিল এবং নিচের ডিপটা সেকশনটা কেটে দেওয়ার পরে সেটার নিচে যেটা ছিল সেটা আমাদের এটার সাথে মিলে গেছে। সুতরাং আমাদের এটা রিমুভ করতে হবে। তো আমি এটা রিমুভ করার জন্য বর্ডার টপ, এই কন্টেন্ট র্যাপারের যেটা বর্ডার টপ, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে দিয়ে আমি এটা সেভ করলাম এবং সেভ করার পর দেন আমি যখন রিফ্রেশ করব, দেখেন আমার একটা বর্ডার চলে গেছে। তো এখন কথা হচ্ছে, আমাদের যে এই এলিমেন্টগুলো বা আমাদের এই প্যারাগ্রাফগুলো আমাদের ভিতরে পেজে তো এটা এত ছোট থাকবে না, এটা জাস্ট ডেমো আকারে ছিল ফার্স্ট পেজে, এবং আমাদের ভিতরের পেজে এটা আরো বড় আকারে থাকবে। সুতরাং আমাদের এখানে এই প্যারাগ্রাফের পরিমাণটা বাড়াতে হবে। তো আমি প্যারাগ্রাফটা কোথায় সেখানে যাচ্ছি। আমি এই পুরো লাইনটাই দরকার আমার, সুতরাং আমি এখানে এটা কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করতেছি। আমি এটা অবশ্যই বড় করব, সুতরাং আমি এটা বাড়িয়ে নিলাম। এন্ড আমি যদি এটা এখন সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটা বড় হয়ে গেছে এবং ভিতরে পেজে অবশ্যই প্যারাগ্রাফটা বড় থাকে। এটা আরো বড় থাকে, আপনারা এটা আরো বড় করতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য, দেখানোর জন্য এতটুকু করলাম। তো আমরা চাইলে এটার ভিতরে আমাদের হেডিং 2 একটা নিতে পারি। এটার আগে আমরা হেডিং 2 নিতে পারি। এখানে লিখতে পারি this is our heading 2। তো এখানে আমরা this is our heading 2 লিখলাম। এটা সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করি। সেভ করে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি এখানে আমার দিস ইজ আওয়ার হেডিং 2 লেখাটা চলে আসছে। তো আমাদের এখন দরকার আমাদের এই হেডিংগুলো, এই প্যারাগ্রাফগুলো, এগুলোর কাজ একটু আমরা এখন করি।
তো এগুলো অবশ্যই কন্টেন্টের ভিতর আছে, সুতরাং আমাদের কাজগুলো কন্টেন্টের পাশাপাশি করি, তাহলে কন্টেন্টের পাশাপাশি করলে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি এখান থেকে সাইড পার্টটা অনেক নিচে নামিয়ে দিচ্ছি। তো আমি ওখানে আমাদের কন্টেন্টের হেস্টোরে কাজ করেছিলাম না, সেই কাজটা আমি করে নিই। কন্টেন্ট S2, তো কন্টেন্ট S2 যখন আমরা কাজ করব, কন্টেন্ট S2, তো কন্টেন্ট S2 এর ভিতর যখন আমার সাইড বাজারে S2 এর সেম পজিশন হবে, তো সুতরাং আমি এখান থেকে এগুলো এই দুটো আমি এখান থেকে কপি করতেছি। কপি করে আমি এখানে পেস্ট করলাম। দেন এখানে আমি এখানে মার্জিন টপ দিতে পারি, মার্জিন টপ 10 পিক্সেল। দেন এখানে অবশ্যই ফন্ট সাইজ ইউজ করতে পারি। তার আগে মার্জিন টপের বদলে আমি একটু মার্জিন বটম ইউজ করি, মার্জিন বটম 5 পিক্সেল। দেন আমি এখানে ফন্ট সাইজটা ইউজ করতে পারি, ফন্ট সাইজ এখানে 23 পিক্সেল দিলাম। এবং 23 পিক্সেল দেওয়ার পরে আমি এটা এখান থেকে সেভ করলাম। এবং সেভ করার পর আপনি একটু এই দুটাতে দেখেন, অ্যান্ড্রয়েড এবং এই হেডিং 2, এই দুটো আপনারা একটু লক্ষ্য করেন। আমি রিফ্রেশ করলাম, সরি আমার এখানে ভুল গেছে কি, আমি এখানে আইডিটা সিলেক্ট করি না, এখানে হ্যাশট্যাগ দিয়ে যে সিলেক্ট করতে হয় সেটা আমি এখান থেকে করি নাই। এখন যদি আমি এটা সেভ করি, সেভ করে রিফ্রেশ করার পর আপনারা এই অ্যান্ড্রয়েড এবং দিস ইজ আওয়ার হেডিং 2 এখানে একটু লক্ষ্য করবেন। দেখেন এই দুটো আমাদের হেডিং 2 মতো হয়ে গেছে এবং দেখতে একটু ভালো লাগতেছে। তো আমাদের যেহেতু হেডিং 2 আছে, সুতরাং আমাদের এখানে হেডিং 2 দেওয়ার প্রয়োজন নাও হতে পারে, সুতরাং আমরা এখানে এটার হেডিং 3 দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে লিখতেছি দিস ইজ আওয়ার হেডিং 3। তো আমি এখানে হেডিং 3 দিলাম। তো আমি তো এখানে হেডিং 2 নিয়েছি, আমাদের অবশ্যই হেডিং 3 এর জন্য একটা নেওয়া দরকার, সুতরাং আমি এখান থেকে এটা কপি করে নিচে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হেডিং 2 জায়গায় আমি এখানে হেডিং 3 দিচ্ছি। অ্যান্ড সব কিছু আমি ঠিক রাখতেছি, জাস্ট ফন্ট সাইজটা এখানে আছে 23 পিক্সেল, আমি এখানে 20 পিক্সেল করে দিচ্ছি। জাস্ট এতটুকু কাজ করলাম, এটা সেভ করলাম এবং সেভ করার পর রিফ্রেশ করলাম। হ্যাঁ, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের হেডিং 3 এবং এটার থেকে এটা সাইজের তুলনায় একটু কম চলে আসছে। এখানে পক্স হয়ে গেছে, এখানে অবশ্যই আপনারা পিক্সেল দিবেন। তো আমাদের হেডিং 3 এর কাজটা মোটামুটি শেষ। আমরা এখন চাইতে পারি যে আমাদের এই যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফের ভিতর আমাদের অবশ্যই ইমেজের প্রয়োজন হতে পারে, কারণ আপনারা যখন এই আর্টিকেলগুলো অনেক বড় করবেন, এখানে বিভিন্ন ধরনের ইমেজ লেখার প্রয়োজন হবে। তো এখানে ইমেজ আনলাম আমি এখানে অবশ্যই জেন কোডিং ইউজ করতেছি, যাতে আমাদের কাজগুলো অনেক সুবিধা হয়। আপনারা জেন কোডিং কীভাবে ইউজ করে সেটা জানেন, কোড অনেক ভালো লেখার জন্য। তো আমি আগে দেখি আমাদের কী ধরনের পিকচার আছে আমাদের আইএমজি ফোল্ডারের ভিতরে। যেহেতু এখান থেকে আমরা অ্যান্ড্রয়েডের কাজ করতেছি, আমি ফার্স্ট অ্যান্ড্রয়েড নিলাম, android.jpg, এই পিকচারটা আমি এখান থেকে নিচ্ছি। প্রথমে আমাদের ফোল্ডারের নামটা সিলেক্ট করতে হবে, দেন /, দেন অ্যান্ড্রয়েড, আমাদের ফোল্ডারের নামটা, ফাইলের নামটা android.jpg, অ্যান্ড অল্টার ট্যাগ এখানে অবশ্যই দিব অ্যান্ড্রয়েড ইমেজ। তো এতটুকু কাজ আমাদের করা শেষ। এখানে আমি এটা সেভ করলাম, সেভ করে আপনাদেরকে একটু আমি রান করে দেখাই। দেখেন এটার ভিতরে আমাদের ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজের আমাদের কন্ট্রোল করা নাই, যেহেতু এটা আমাদের
সাইড বারের ভিতরে ঢুকে গেছে এবং সাইজও অনেক বড় হয়ে আসছে। তো আমাদের এটাতে কন্ট্রোল করতে হবে। তো আমরা এখানে অবশ্যই সিএসএস ইউজ করব। তো আমি কন্ট্রোল কন্টেন্ট H3 এর নিচে আমরা কাজ করতেছি। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে, যেহেতু এটা আমাদের কন্টেন্টের ভিতর আছে, সুতরাং আমি এখানে কন্টেন্ট IMG ইউজ করব। কন্টেন্ট IMG ইউজ করার পরে অবশ্যই আমাদেরকে এটা একটা উইড দিতে হবে। তো আমি এখানে উইড দিচ্ছি, আমি 450 দিচ্ছি, 450 পিক্সেল দিচ্ছি উইড 450 অ্যান্ড মার্জিন দিচ্ছি 0 অটো, যাতে এটা সেন্টারে চলে আসে। মার্জিন 0 অটো অ্যান্ড ডিসপ্লে অবশ্যই ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক তো এখন যদি আমি এটা সেভ করি, রিফ্রেশ করি, কি হয় দেখেন আমাদের ইমেজটা মোটামুটি কাজ করতেছে। কিন্তু আমাদের এই ইমেজটার যদি আমরা একটু উইডথ হাইট দিতাম, আমি যদি একটু মার্জিন দিতাম, তাহলে ইমেজটা আরো ভালো কাজ করত। তো আমি এখানে মার্জিন ইউজ করতে পারি, মার্জিন টপ 10 পিক্সেল অ্যান্ড আমি এখানে মার্জিন বটম দিচ্ছি 10 পিক্সেল। এটা আমি সেভ করলাম। সেভ করার পর একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের মার্জিন এবং প্যাডিং, আমাদের মার্জিনের টপ এবং বটম হয়ে গেছে এবং এখন আমাদের দেখতে একটু ভালো লাগতেছে। আপনারা চাইলে নিচে এখানে আরেকটা ইমেজ ইউজ করতে পারেন। আমি এখানে নিচে আরেকটা ইমেজ নিয়ে আসতেছি এবং যেহেতু এটা অ্যান্ড্রয়েডের উপর, তো আমার যেহেতু অ্যান্ড্রয়েডের ইমেজ নাই, আমি অন্য একটা ইমেজ নিয়ে আসতেছি। আপনারা এখানে আগে থেকে ইমেজ সিলেক্ট করবেন যে ইমেজগুলো দরকার। তো আমি এখানে one.jpg যেটা, আমি এখানে সেই ইমেজটা আবার নিয়ে আসবো। তো আমি ওখানে নিলাম, এখানে আমি একটা ইমেজ ইউজ করব, IMG, দেন কন্ট্রোল E, জেন কোডিং এ চলে আসবে। IMG ফোল্ডারের নাম / দেন 1 হচ্ছে আমাদের ফাইলের নাম 1.jpg অ্যান্ড অল্টার ট্যাগ এখানে আমি অবশ্যই দিব, এটা হচ্ছে একটা নেচার ইমেজ। আমাদের এখানে কন্টেন্টের ইমেজের ভিতরে যেহেতু সিএসএস গুলো দেওয়া হয়ে গেছে, সুতরাং আমাদের এটাতে নিচেরটাতে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা অটোমেটিক্যালি আমাদের সিএসএস গুলো পেয়ে যাবে। আমি এখন এটাতে রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন সেম সবকিছু। এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসতে পেরেছি। তো আমাদের এই ইমেজগুলো তো নিয়ে আসলাম। এখন এই ইমেজের ভিতরে নিচে আমরা একটু ক্যাপশন দিতে পারি। এখানে দেখেন ক্যাপশন থাকে, যে ইমেজটা কি সম্পর্কের, এটা একটা ক্যাপশন থাকে। তো আমরা এখন এই ইমেজের ক্যাপশনটা ইউজ করব। তো এই ইমেজের ক্যাপশনটা আমরা পরবর্তী পর্বে ইউজ করি, যেহেতু আমাদের পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা ক্যাপশন নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমরা ব্লক কোড নিয়েও আলোচনা করব। এবং ব্লক কোড এবং ক্যাপশন আমরা আগে ইউজ করেছি, সুতরাং যেহেতু আমরা নতুনভাবে আবার ওয়েব ডিজাইনটা প্রথম থেকে করতেছি, সুতরাং আমরা এই কাজগুলো আবার করব। তো পর্বটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।